আমরা চাই ওই ভারতেও মুসলমানরা শান্তিতে বসবাস করুক। যখন মুসলমানরা এরকম কারো পাতানো ফাঁদে আপনার পা দেয়, তখন মুসলমানদের বৃহৎ একটা ক্ষতি হয়ে যায়। আমরা চাই এই দেশেও অমুসলিমরা মুসলমানরা শান্তিতে বসবাস করুক। যখন আপনার কেউ মুখের খাবার কেড়ে নেয়, যখন আপনার চাকরি বাকরি কেউ কেড়ে নেয়, যখন পরীক্ষার নামে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে আপনার প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়, তখন প্রত্যেকটা জাতির সন্তানদের রাইট আছে যে তারা আন্দোলন করবে। আমার আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, আমার মুসলমান ভাই এবং বোনরা, অনেক সময় আপনারা আবেগে ইমোশনে পড়ে দেখা যাচ্ছে যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দেন, এরপরে বৃহৎ একটা ক্ষতি হয়। এখন থরথর করে গদি কাঁপতেছে কার? মোদির। এই যে গদি কাঁপতেছে, এখন গদি কাঁপবে, গদি থেকে পড়বে, নামবে না উঠবে, বসবে, এটা হচ্ছে ওই দেশের নাগরিকদের বিষয়। সুতরাং আপনি আপনার হক রিলেটেড বিষয় অবশ্যই প্রতিবাদ করবেন। যেখানে আপনার হক নাই, যেখানে রাষ্ট্রীয় আইন ভঙ্গ হয়, ওই জায়গাগুলোতে বৃহৎ স্বার্থে আপনাকে নীরবতা অবলম্বন করতে হবে। ওই দেশের কথা বলতেছি, যেহেতু সেখানে মুসলমানদের সংখ্যা কম।